তার সহচর্য ছিলেন, তার কোনো স্মৃতি যদি গুরুত্বপূর্ণ ঘটনা একটু দিতেন। জিয়া অরফানেজ মামলা একটি বাজে মামলা, যখন তাকে জড়ানো হলো এবং তিনি এই মামলাটা নিয়ে খুবই মনে করেছিলেন, তিনি খুব মনে কষ্ট পেয়েছেন এবং তিনি প্রায় এই বিষয়টা নিয়ে বলতেন, বলে যে আমি জীবনে কোনোদিন একটি টাকাও তষ্টপ করিনি, আমি কোনো অন্যায় করিনি, দুর্নীতি করিনি, তবে আমাকে কেন একটি নোংরা মামলা আমাকে এভাবে জড়ানো হচ্ছে। এবং এই মামলাটার যখনই কোনো তারিখ আসতো উনি খুব বিমর্ষ থাকতেন এবং বিশেষ করে আদালতের ভিতরে যখন এই যে দুই পক্ষের আইনজীবীদের যে জেরা এবং সেখানে যে মানে সরকারি আইনজীবী যেভাবে তিনি বাজে ভাষা ইউজ করে বেগম খালেদা জিয়ার সামনে যেভাবে আমাদের আইনজীবীদেরকে জেরা করতো, সেটাতে উনি খুব মুষড়ে পড়তেন, খুব মানসিকভাবে ভেঙে পড়তেন এবং এটা আমাকে খুব পীড়া দিত। এবং এই মামলাটা, হ্যাঁ, এবং এই মামলাটা আসলে আমার খুব মানে আমারও খুব অপ্রস্তুত লাগে যে ম্যাডামকে যে এগুলো বলবো আমরা কীভাবে সহ্য করব। এটা আমার কাছে আমার খুবই কষ্ট দেয়, আমরা এখনও পীড়া দেয় যে এই কষ্টগুলো সহ্য করে উনি ছিলেন এবং এই কষ্টগুলোর বোধহয় সহ্য করতে পারিনি, যে কারণে তাকে যখন কারাগারে নিয়ে গেছে এবং তাকে যখন ধীরে ধীরে মেরে ফেলার যখন ষড়যন্ত্র চলেছে, তিনি আসলে কষ্ট এবং তার সেই যে পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলেই বেগম খালেদা জিয়াকে আমরা আসলে মৃত্যুর মুখে এই কোনো স্মৃতি মনে পড়ে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনাদের কিভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন? একটা বিষয় হচ্ছে কি, আপনারা হয়তো জানেন যে আমাদের আন্দোলনের শেষ পর্যায়ে, এরশাদ বিরোধী আন্দোলনের শেষ পর্যায়ে আমাদের দলের কিছু ছাত্রনেতারা তখন আমাদের মানে আমাদের ছাত্রদলের পক্ষ ত্যাগ করে তারা এরশাদ সাহেবের সাথে যোগ দিয়েছিলেন। তো সেই সময়ে ইনি আমাকে একটি দায়িত্ব দিয়েছিলেন, এটা অনেকেই জানে না। সেটা হলো যে আমাকে বলতেন যে তুমি আমাকে খবরগুলো জানাবা। তো তখন তো অ্যানালগ ফোন ছিল, ওনার বাসায় একটা ফোন ছিল যে 601-000, তো ওই নাম্বার, আরেকটা নাম্বার, দুটো নাম্বার ছিল, আমাকে দিয়ে দিয়েছিলেন, বলছে এই নাম্বারগুলোতে আমাকে মেসেজ দেবা। তো সেই সময়ে আমি ওই যে বিভিন্ন সময় কারা কী করছে না করছে এই নিউজগুলো আমি রাত্রেবেলা তাকে দিতাম এবং তিনি আমাকে মানে বলতেন যে তুমি কিন্তু সাবধানে থেকো এবং সাবধানে থেকে আমাকে নিউজগুলো দেওয়া। এরকম এই যে মানে একটা আন্দোলনকে, একটা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি যে কত এরকম ছোটো ছোটো কৌশল নিয়েছে, এই কৌশল নিয়েই কিন্তু আজকে সেই সময় আমরা ছাত্রদলকে আমরা এইভাবে বাংলাদেশে একটি একক ছাত্র সংগঠন আমরা পরিণত করেছি এবং সেখানে তার যে পরিশ্রম এবং তার যে মানে ধৈর্য এবং তার যে মানে কৌশল, এটা মানে অবিস্মরণীয়। এটা আমি মনে করি তার শহীদ রাজপথে জিয়া রহমান দল সৃষ্টি করেছেন এবং তার যে দীর্ঘ পরিযাত্রার মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া আজকে দলকে এই জায়গায় নিয়ে আসছে এবং আমরা আশাবাদী যে তার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের যোগ্য উদ্দেশ্যই আজকে রেখে গেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনশাল্লাহ আমরা আশা করি তার মাধ্যমে আমাদের দুই নেতা নেত্রীর প্রতিচ্ছবি আমরা ইনশাল্লাহ তার দেখতে পাবো।